গাইস আসসালামু আলাইকুম। আই এম রায়ান। আজকে আমি আপনাদেরকে আহ, একটু করে জানাতে চলেছি একটা কবিতা যেটার নাম হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। কবিতাটির লেখক হচ্ছেন রবার্ট ফ্রস্ট। তো কেন এই কবিতা নিয়ে আজকে হঠাৎ? কারণ ক্লাস 10-এ আমাদের অনেকগুলো কবিতা আছে যেগুলোর মিনিং অনেক কঠিন, বাট যেটা মিন করে সেটাই কবিতার লাইনে লেখা আছে। তবে এটা হচ্ছে এমন কবিতা যেটা কবিতার ওয়ার্ডগুলো সহজ, মিনিংটাও সহজ, বাট যেটা গভীর মিনিং আছে সেটা কিন্তু অনেক কঠিন। তাই আমি আপনাদের কাছকে এটা একটু সামারি করে দিতে যাচ্ছি। তো প্রথম লাইনে আপনারা দেখতে পাচ্ছেন, হুজ উডস দ্যাস আর আই থিঙ্ক আই নো। এখানে হচ্ছে বোঝানো হয়েছে এটা কার জঙ্গল আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। তার বাড়ি হচ্ছে এই গ্রামের ভিতরে। হি উইল নট সি মি স্টপিং হেয়ার। কিন্তু সে আমাকে এখানে, আমি যে তার মানে জঙ্গলটা দেখছি এটা কিন্তু সে জানে না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। আমি যে দেখছি তার জঙ্গলটি যেটি পরিপূর্ণ হয়ে আছে স্নো দিয়ে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার। এখানে যে মেন হচ্ছে আপনার কবিতার ভাবার্থটা আসে, এখানে বলা হয়েছে মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার। এখানে লিটল হর্স মানে কোনো ঘোড়াকে বোঝানো হচ্ছে না। আসলে যদি মিনিং আপনি ধরেন, এখানে ঘোড়া নয়, এখানে বোঝা হচ্ছে তার বিবেক। কেন আমি আপনাকে বলি, প্রথম আমরা যে 4টি লাইন পড়েছিলাম সেখানে আমরা বুঝেছিলাম সে একটা জঙ্গল দেখতেছে, কার জঙ্গল সে জানতেছে না, তাকে কেউ বাধাও দিচ্ছে না। আসলে এটা জঙ্গল নয়, এখানে আমাদের লাইফে আমরা অনেক জায়গায় শুধুই দাঁড়িয়ে যাই কোনো কারণ ছাড়া। এটা হচ্ছে যে সেই সকল জায়গার জন্য এখানে আসলে জঙ্গল মিনিংটা আসেই নাই, বাট সে এটা ডিপ মিনিং রাখার জন্য উপরে একটা এই টাইপসের কথাগুলো ব্যবহার করেছে। তারপর দেখি মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার। আমার ঘোড়াটা এটা অবশ্যই ভাববে। এখানে ঘোড়া না, আমি আপনাকে আগেই বলেছি এখানে হচ্ছে বিবেক। আমার বিবেকটা অবশ্যই ভাববে টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার। এখানে দাঁড়িয়েছি, আশেপাশে কোনো ফার্ম হাউসও নেই। ফার্ম হাউস মানে আমরা যেগুলো ভিলা বলি তেমন। এখানে আসল মিনিংটা হচ্ছে আমার বিবেক অবশ্যই এটা ভাববে কোনো ফার্ম হাউস ছাড়া আমি কেন দাঁড়িয়েছি। মানে এখানে হচ্ছে মেন হচ্ছে আমরা লাইফে অনেক জায়গায় শুধু শুধু দাঁড়িয়েছে কোনো কারণ ছাড়া, তেমনই এখানে বোঝানো হচ্ছে আমার বিবেক অবশ্যই ভাববে কেন আমি এখানে দাঁড়িয়ে আছি কোনো কারণ ছাড়া। এখানে ফার্ম হাউসের সাথে কারণ মানে জীবনের প্রত্যেকটা জিনিসের একটা ভালো সম্পর্ক করা হয়েছে, ওই যেটা আমরা বাংলায় উপমা বলে থাকি। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এটা তেমন কোনো মেন ভাবার তো নেই, এটা বোঝানোই হয়েছে এই জঙ্গল আর এই বরফ হয়ে জমাট বেঁধে যাওয়া এই লেকের মধ্যে আজকে হচ্ছে সবচেয়ে অন্ধকার। আজকের ইভিনিংটা হচ্ছে সবচেয়ে অন্ধকার এই ইয়ারের মধ্যে, এই বছরের মধ্যে। হি গিভস হিজ হার্নেস বেল এ শেক। এখানে হি বলতে বোঝানো হয়েছে ঘোড়াকে, আর আমরা জানি ঘোড়া মানে আমাদের বিবেক। মানে আমাদের বিবেক আমাদেরকে বিবেক একটু তাড়না দিচ্ছে, যেটা আমরা তাড়না বলে থাকি। সে তার বেলটাকে শেক করে বুঝাতে চাচ্ছে টু এক্স ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। সে জিজ্ঞেস করছে যদি এখানে কোনো সমস্যা থাকে। সেখানে আর কিছুই নেই। তখন আমাদের বিবেক আমাদেরকে বলছে কেন আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি, এখানে যদি কোনো সমস্যা হয়, এখানে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, অথবা এখানে কোনো মিস্টেক হয়েছে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ। এবং অন্যান্য যা সাউন্ড ছিল তা হলো অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, বাতাস এবং ঘোড়ার হাঁটার কারণে। বাট দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। কিন্তু সে উডসগুলো ভালো এবং গভীর এবং অন্ধকারে। বাট আই প্রমিস টু কিপ। কিন্তু আমি অবশ্যই এটাকে আমি প্রমিস করেছি যে আমি হাঁটে চলবো। উডসটা যত সুন্দর হোক আমি হেঁটে চলবো, আমি থেমে যাব না,
অ্যান্ড মাইলস গো টু বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস গো টু বিফোর আই স্লিপ। এইখানে আসে মেন কথাগুলো। রবার্ট ফ্রস্টের এই 4টি লাইন খুবই গুরুত্বপূর্ণ। এখানে দ্য উডস আর লাভলি বলতে বোঝানো হচ্ছে আমরা যে অকারণ কোনো কারণ ছাড়া আমরা যেখানে যেখানে দাঁড়াই, সেরকম অনেকগুলো জিনিস লাভলি হয়, ডার্ক হয়, ডিপ হয়, কিন্তু আমাদের এটা প্রমিস করতে হবে সেগুলো থাকার পরও আমাদের জীবনে এগিয়ে চলতে হবে। অ্যান্ড মাইলস টু গো টু বিফোর আই স্লিপ, মাইলস টু গো টু বিফোর আই স্লিপ। এখানে বোঝানো হয়েছে মানে যাই হোক আমাদের এগিয়ে চলতে হবে, মাইলস চলতে হবে, মানে অনেক দূর যেতে হবে। তাই এইসব জিনিসের জন্য সবসময় দাঁড়িয়ে যাওয়া যাবে না, হয়তো দাঁড়িয়ে একটু দেখবো, কিন্তু দাঁড়িয়ে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, একটু ছিল ভিডিও, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।